বাংলার এক প্রত্যন্ত গ্রাম গোপালপুর। সূর্য ডোবার পর এখানে কেউ রাস্তায় বের হয় না, হয়তো ভয়, না হয় কিছু আরও গভীর। শহর থেকে আসা রাহুল ও মায়া গ্রামের পথ ধরে হাঁটছে, হাতে ব্যাগ, কৌতূহল ভরা দৃষ্টি। তারা এই গ্রামে এসেছে কিছু গবেষণা করতে। রাহুল মায়াকে এত রাতে দেখে, গ্রামবাসীরা অদ্ভুত চোখে তাকায়। এই সময় বাইরে অচেনা মানুষকে এত রাতে গ্রামে থাকা ঠিক না। আমি শুধু গবেষণা করতে এসেছি, কালকের আগে কাজটা শেষ করতে পারবো না। তারপর লোকটি চুপ করে মাথা নিচু করে চলে যায়। এই গ্রামে কিছু একটা আছে যা সবাই দেখে কিন্তু কেউ বলে না। হালকা বাতাস, দরজায় টোকা। রাহুল মায়া কাগজপত্র গুছাচ্ছে। হঠাৎ কে কে আছে বাইরে? উত্তর নেই। টর্চ ধরতেই আলো জ্বলে নেভে বারবার। দরজার নিচ দিয়ে ধুলোয় ছোট শিশুর পায়ের ছাপ সোজা বাইরে চলে যাচ্ছে। রাহুল মায়া অনুসরণ করে বাইরে আসছে। বাতাস ভারী। দূরে বটগাছটা দেখা যাচ্ছে। হঠাৎ ফিরে যা, ফিরতে বলছি। তারপর তারা পিছনে তাকায়, কেউ নেই। হঠাৎ দেখে বটগাছের দিক থেকে লাল ফিতার মতো কিছু নড়ে ওঠে। পরদিন সকালে তারা এক বৃদ্ধ লোকের সাথে কথা বলে। গতরাতে বটগাছের দিক থেকে একটা অদ্ভুত শব্দ শুনলাম। ওটা শুনলে আর কেউ বাঁচে না বাবা। ও গাছের নিচে এক পরিবার গুম হয়ে গেছিল। খুঁজে পাওয়া গেছিল শুধু লাল ফিতা, যেটা নাকি রক্ষা কবচ ছিল। তাদের কি হয়েছিল? ভূত না অভিশাপ কেউ জানে না, কিন্তু রাত নামলে তাদের হাঁটার শব্দ আজও শোনা যায়। বৃদ্ধা মানুষটার কথা শুনে রাহুল আর মায়া সত্য জানতে বটগাছের দিকে যায়। তারা যখন যায়, চারদিক অন্ধকার হয়ে আসে। গাছের নিচে কেউ যেন বসে জপ করছে। তোরা এলি কেন এখানে? এই আওয়াজ শুনে রাহুল মায়া পিছু হটে আর দেখে হঠাৎ ছায়ায় একটি লাল ফিতা উড়ে এসে তার পায়ের কাছে পড়ে। তখন গভীর অন্ধকার। হঠাৎ তাদের চারদিক থেকে ঘিরে ফেলে অদৃশ্য ছায়ারা। আমাদের ফিরিয়ে দে, সত্য বল, অভিশাপ ভাঙ। তখন রাহুল মায়া আতঙ্কে চিৎকার করে, আমি জানি না তোমাদের সত্য কি, আমাকে ছাড়ো। হঠাৎ সব আলো নিভে যায়। গাছের নিচে আগুনের মতো লাল আভা। পরের দিন সকালে গ্রামবাসীরা বটগাছের নিচে এসে দেখে মাটিতে পড়ে আছে রাহুল আর মায়ার ব্যাগ, তার মধ্যে গবেষণার খাতা, যাতে লেখা গোপালপুর অভিশপ্ত নয়, বরং কেউ সত্য লুকিয়েছিল। কিন্তু রাহুল আর মায়া কে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না, শুধু গাছের ডালে ঝুলছে সেই লাল ফিতা। একজন গেল আর একজন আসবে। তো কেমন লাগলো গল্পটা অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। আর যদি আমার এই গল্পটা বা ভিডিওগুলো ভালো লেগে থাকে, প্লিজ ভরে ভরে সাপোর্ট করে যাবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, আবার ফিরে আসবো আপনাদের কাছে নতুন কিছু নিয়ে।